তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাংয়ের টোটাল 11 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো অযোগ্য মুভির টোটাল 11 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো মেগাস্টার শাকিব খানের মুভি তুফানের ফার্স্ট ডের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কথা বলবো অথৈ মুভির টোটাল 4 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং এই চারটা মুভি ঈদ উপলক্ষে কে কত টাকা বক্স অফিস কালেকশন করলো সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অথৈ মুভিটাকে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে এই মুভিতে লিড চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায় এবং সোহিনী, এবং এই তিনজনকার কম্বিনেশনে নির্মিত ছবি অথৈ, যেটা কিন্তু প্রত্যেকটা দর্শকের মন কেড়েছে। এবং এই মুভিটা বড় বড় দুটো বিগ বাজেটের মুভির সাথে ক্লাশ করছে, অযোগ্য এবং বুমেরাং, এবং দুজনেই কিন্তু বাংলার অন্যতম সুপারস্টার। এবং তাদের সাথে ক্লাশ করার পরেও যে এই মুভিটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে বা অলমোস্ট ফুল এবং হাউসফুল যেভাবে দেখাচ্ছে, তাতে করে একটা অবিশ্বাস্য রেকর্ড আপনি বলতে পারেন। এবং অনির্বাণের কিছু দর্শক আছে যারা কিন্তু অনির্বাণের সিনেমা এলেই হলের মধ্যে ভিড় জমাবে, কারণ অনির্বাণের অভিনয় নিয়ে তাদের কিন্তু একটা আলাদা রকমেরই চাহিদা আছে। এবং অনির্বাণ সত্যি একজন ভালো দক্ষ অভিনেতা এবং তার অভিনয় আমরা যত দেখছি তত কিন্তু অবাক হচ্ছি। তিনি দিন দিন যেভাবে নিজেকে ইমপ্রুভ করছেন সেটা কিন্তু আসলেই প্রত্যেকটা দর্শককে অবাক করার মতো। তো গাইস, এই মুভিতে তিনজনকার অভিনয় নিয়ে কিন্তু অনেক প্রশংসা হচ্ছে। অর্ণব মুখোপাধ্যায় এবং সোহিনী এরাও কিন্তু ফাটিয়ে অভিনয় করেছেন। তো এই মুভিটা তার অলরেডি 4 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 4-এ এসে মুভিটা 6টার মতো শো অলমোস্ট ফুল দিয়েছে এবং 2টোর মতো শো হাউসফুল দিয়েছে। এবং ডে 4-এ এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 8 লক্ষ টাকার মতো এবং টোটাল 4 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 55 লক্ষ টাকার মতো। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশনকে নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা কথা বলবো বাংলার সবথেকে বড় সুপারস্টার বুম্বাদার মুভি অযোগ্যকে নিয়ে। তো এই অযোগ্য মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা সকলেই জানেন যে এই মুভিটাকে নিয়ে দর্শকের মধ্যে কী লেভেলের ক্রেজ আছে এবং কী লেভেলের হাইপ আছে। এবং এই মুভিটা ঈদ উপলক্ষে ছুটি থাকার কারণে ভাই রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করেছে এবং বক্স অফিসে কিন্তু একটা আলাদা লেভেলেরই খেলা দেখাচ্ছে এই অযোগ্য মুভিটা। এবং এই অযোগ্য মুভিটা কিন্তু এখন অনেকটা এগিয়ে যাচ্ছে বুমেরাং মুভির থেকে। ভাই আলাদা লেভেলেরই খেলা দেখাচ্ছে অযোগ্য মুভিটা এবং জিদ্দা কিন্তু এখন অযোগ্য মুভিটার থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছে দিন দিন। তো গাইস, অযোগ্য মুভিটা তার 11 দিনে এসে 19টার মতো শো অলমোস্ট ফুল দিয়েছে এবং 2টো শো হাউসফুল দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মুভিটা কিন্তু তার 11তে এসে রেকর্ড ব্রেকিং একটা বক্স অফিস কালেকশনও করেছে। তো গাইস, এই মুভিটা তার ডে 11তে এসে বক্স অফিস কালেকশন করছে 22 লক্ষ টাকার মতো এবং এই মুভিটা তার 11 দিনের টোটাল বক্স অফিস কালেকশন করেছে 3,55,00,000 টাকা। তো গাইস, এই মুভিটা কিন্তু রেকর্ড ব্রেকিং একটা বক্স অফিস কালেকশন করে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে এখন একটা নতুন আপডেট এসেছে এবং শ্যাকনিলকের ওয়েবসাইটে শো করছে এই মুভিটা 1,15,00,000 টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে এবং জিদ্দার মুভিটা এখনও পর্যন্ত 1 কোটির ক্লাবে পৌঁছাতে পারেনি। তো গাইস, আমি আপনাদেরকে জানিয়ে দিই সেখানে শুধুমাত্র মাল্টিপ্লেক্সের হিসাব আছে, এখানে কিন্তু সিঙ্গেল স্ক্রিন সহ আমি আপনাদেরকে বক্স অফিস কালেকশনে আপডেট দিচ্ছি। তো এই বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাংকে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে এই বুমেরাং মুভিটা কিন্তু দর্শকদের মধ্যে একটা আলাদা লেভেলেরই ক্রেজ সৃষ্টি করেছে এবং এই মুভিটাকে ফ্যামিলি অডিয়েন্স যেভাবে ভালোবাসা দিচ্ছে, আমার মনে হয় লাইফ টাইমে এই মুভিটা কিন্তু একটা ভালো টাকার বক্স অফিস কালেকশন করে নেবে। এবং মুভিটা কিন্তু দিন দিন একটা আলাদা লেভেলে পৌঁছে যাচ্ছে এবং এখনও পর্যন্ত কিন্তু মুভিটার মধ্যে কোনো রকমের কোনো ড্রপ দেখা যাচ্ছে না। এবং নন ফেস্টিভ্যালে এসেও যে একটা সিনেমা এত টাকা বক্স অফিস কালেকশন করতে পারে সেটার একটা উদাহরণ হচ্ছে এই অযোগ্য এবং বুমেরাং মুভিটা। তো গাইস, অলরেডি বুমেরাং মুভিটা তার 11 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 11তে সে মুভিটা 9টার মতো শো অলমোস্ট ফুল দিয়েছে এবং 2টো শো হাউসফুল দিয়েছে। তো আপনি বুঝতেই পারছেন মুভিটা কিন্তু একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করতে সক্ষম হয়েছে। তো গাইস, এই মুভিটা তার অলরেডি 11 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 11তে সে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 12 লক্ষ টাকার মতো এবং টোটাল 11 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 4,27,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে বহু সংখ্যক দর্শক আছে এবং আমার সাবস্ক্রাইবার আছে যারা নিচে কমেন্ট করছে যে আমি নাকি ভুলভাল তথ্য দিচ্ছি। তো গাইস, আজকে শ্যাকনিলকে রিপোর্টের যে বক্স অফিস আপডেটটা এসছে এটা শুধুমাত্র মাল্টিপ্লেক্সের হিসাব এবং এটা আমি আপনাদেরকে পুরো পশ্চিমবাংলার সিঙ্গেল স্ক্রিন সহ বক্স অফিস কালেকশনে আপডেট দিচ্ছি। ভাই রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে যাচ্ছে এবং জিদ্দা খুব শিগগিরই মুভিটাকে হিট ঘোষণা করবে। তো এই মুভি বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপর আমরা কথা বলবো বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার বাংলাদেশের কিং শাকিব খানের মুভি তুফানকে নিয়ে। তো গাইস, তুফান আজ বাংলাদেশে
রিলিজ হয়ে গেছে এবং আপনারা সকলেই জানেন এই মুভিটা 28শে জুন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা হবে। তো এই মুভিটা বাংলাদেশের দর্শকের মধ্যে যে খেলাটা শুরু করেছে এবং যেভাবে সকাল থেকে বাংলাদেশের লাইভ ফুটেজগুলো দেখলাম, দর্শক যেভাবে হলের মধ্যে ভিড় জমাচ্ছে ভাই, সেটা কিন্তু একটা আলাদা লেভেলেরই। এবং এই মুভিটার প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স কিন্তু দর্শকদের বেশ ভালো লেগেছে এবং দর্শক মুভিটাকে নিয়ে কিন্তু পজিটিভ রিভিউ দিচ্ছে এবং মুভিটা কিন্তু একটা আলাদা ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশের বক্স অফিসে। কারণ এই মুভিটা 120টার মতো হলে রিলিজ করা হয়েছে এবং সেখানে 400টার মতো শো পেয়েছে এবং আজকে অলরেডি তার প্রথম দিনেই 81টার মতো শো হাউসফুল দিয়েছে এবং রেকর্ড ব্রেকিং একটা বক্স অফিস কালেকশন করেছে। তো গাইস, শাকিব খানের মুভি তুফান অলরেডি আজ প্রথম দিনে 3,15,00,000 টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে। তো গাইস, এই মুভিটা আশা করি রেকর্ড ব্রেকিং আরও বক্স অফিস কালেকশন করবে এবং বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমার লিস্টের নাম্বার 1 জায়গাটা দখল করে নেবে। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই 4টা মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।